আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এশিয়া মহাদেশের অন্যতম ধনী দেশ মালয়েশিয়া সম্পর্কে জানব এবং এই দেশের জানা অজানা খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। মালয়েশিয়া এর সরকারি নাম ফেডারেল অব মালয়েশিয়া। এটি 13টি রাজ্য ও 3টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। দক্ষিণ চীন সাগর দ্বারা এই দেশটি মূলত দুই ভাগে বিভক্ত: মালয়েশিয়া উপদ্বীপ এবং পূর্ব মালয়েশিয়া। মালয়েশিয়ার স্থল সীমান্তে রয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই, এবং এর সমুদ্র সীমায় রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং ফিলিপাইন। দক্ষিণ পূর্ব এশিয়ার সবুজে বেষ্টিত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, পাহাড়ি এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি দেশ মালয়েশিয়া। মালয়েশিয়া একটি বহুজাতিক, বহু ধর্মের অনুসারীর সমন্বয়ে গঠিত একটি শান্তিপ্রিয় দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এটি অন্যতম উন্নত ও ধনী দেশ। সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের পরেই মালয়েশিয়ার অবস্থান। পাম তেল, রাবার এবং কাঠ উৎপাদনে বিশ্বের সেরা দেশগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম। এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটনের সেরা আকর্ষণগুলোর মধ্যে অন্যতম মালয়েশিয়া। অসাধারণ সমুদ্র সৈকত এবং চির সবুজ বনাঞ্চলের সাথে তাল মিলিয়ে আধুনিক অনন্য সব স্থাপনা মালয়েশিয়ার পর্যটক শিল্পকে এক অনন্য মাত্রা প্রদান করেছে। পূর্বে মালয়েশিয়ার এই অঞ্চলে অন্যান্য ধর্মের প্রাধান্য থাকলেও 1300 শতকে এই অঞ্চলে ইসলাম ধর্মের অনুসারীরা প্রবেশ করেন। ব্রিটিশরা প্রথম মালয় দ্বীপে আসেন 1700 শতকে। তারা প্রথম বসতি স্থাপন করেন মালয়েশিয়ার পেনাঙে। 1819 সালে মালয় উপদ্বীপে পুরোপুরি ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মালয়ান উপদ্বীপ পুরোপুরি রণক্ষেত্র হয়ে ওঠে। জাপানি আক্রমণে ক্ষতবিক্ষত হয় এই অঞ্চল। যুদ্ধের পরে 1946 সালের 1 এপ্রিল মালয়ান ইউনিয়ন গঠিত হয়। এই সময় এই অঞ্চলে স্বাধিকার চেতনার জন্ম হয়। তখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা আন্দোলন শুরু করে। অবশেষে 1957 সালের 31 আগস্ট তৎকালীন মালয়ান নেতা টেংকু আব্দুর রব মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন। 1963 সালে ফেডারেল অব মালয়েশিয়া গঠিত হয়। 3,30,803 বর্গ কিলোমিটারের এই দেশটি বর্তমান জনসংখ্যা প্রায় 3,70 লাখ। আয়তনে এটি পৃথিবীর 66তম দেশ। মালয় ভাষা মালয়েশিয়া এর সরকারি ভাষা। এখানকার প্রায় 70% লোক মালয় ভাষাতেই কথা বলে। তবে মালয়েশিয়াতে আরও প্রায় 130টি ভাষার প্রচলন আছে। দাপ্তরিকভাবে মালয়েশিয়া একটি সেকুলার রাষ্ট্র হলেও এটি মূলত একটি ইসলামী রাষ্ট্র। মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় 63% মুসলমান, 20% বৌদ্ধ, 9% খ্রিস্টান ও 6.3% হিন্দু। কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। এই শহরের আয়তন প্রায় 243 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 22 লাখ। অর্থনৈতিক উন্নয়নে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত বর্ধমান মেট্রোপলিটন শহরগুলোর মধ্যে অন্যতম। কুয়ালালামপুর শহর মালয়েশিয়ার আর্থিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। সংসদ ভবন, বাণিজ্যিক এবং আর্থিক প্রতিষ্ঠানের বেশিরভাগই কুয়ালালামপুর সিটিতে অবস্থিত। দেশটিতে সারা বছর ধরে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজ করে। এখানে আবহাওয়ার খুব একটা পরিবর্তন বা বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় না। দিনে তাপমাত্রা থাকে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো, আর রাতে তাপমাত্রা থাকে 20 ডিগ্রি সেলসিয়াসের মতো। মালয়েশিয়া মূলত দুটি খণ্ডে বিভক্ত একটি দেশ, যার প্রায় 40 কিলোমিটার বিস্তৃত সমুদ্র দেশটিকে দুটি ভাগে ভাগ করে রেখেছে। পূর্ব মালয়েশিয়ায় রয়েছে দুটি বড় বড় রাজ্য এবং একটি কেন্দ্র নিয়ন্ত্রিত এলাকা, আর পশ্চিম মালয়েশিয়ায় রয়েছে 11টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত এলাকা। ব্রুনিও দ্বীপটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই এই 3টি দেশ মিলে ভাগ করে নিয়েছে। এর মধ্যে এই দ্বীপের প্রায় 73% এলাকায় ইন্দোনেশিয়ার দখলে রয়েছে। এটি গ্রিনল্যান্ড এবং নিউগিনির পরে বিশ্বের 3য় বৃহত্তম দ্বীপ। দ্বীপটির আয়তন প্রায় 7,48,168 বর্গ কিলোমিটার। মালয়েশিয়ায় রয়েছে বহুভাষী, বহুজাতিক নৃগোষ্ঠী। ফলে অসংখ্য জাতির সহস্র ধরনের রীতিনীতির ফলে মালয়েশিয়া হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক দেশ। তবে মালয়েশিয়ার সংস্কৃতির মূল ভিত্তি হলো সেখানকার আদিবাসী জনগোষ্ঠী। মালয়েশিয়াতে আয়তনের দিক থেকে পৃথিবীর দীর্ঘতম গুহা অবস্থিত। এই গুহার নাম হচ্ছে সারাওয়াক। এছাড়াও পেনাং ব্রিজ মালয়েশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্রিজ। এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় 15 মাইল। আপনারা জানলে অবাক হবেন যে মালয়েশিয়াকে এক ঋতুর দেশ বলা হয়ে থাকে।
অর্থাৎ এদেশে ঋতু বৈচিত্র্য না থাকায় প্রায় সবসময় বৃষ্টি হয়ে থাকে। পাহাড় আর জঙ্গলে ঘেরা দেশটির দর্শনীয় স্থানের সংখ্যা নিহাত কম নয়। এই দেশটির রাস্তা থেকে শুরু করে প্রতিটি স্থাপনা যেন পর্যটকদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। সেকেন্ড হোম হিসেবে যেসব দেশ মালয়েশিয়াকে পছন্দ করে থাকেন তাদের মধ্যে বাংলাদেশের স্থান তৃতীয়। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে চীন আর দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। আর অনেক ভ্রমণ পিপাসুদের কাছে মালয়েশিয়া ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় যে কয়টি দেশ বিশেষ স্থান পায় তার মধ্যে অন্যতম হলো মালয়েশিয়া। প্রতিনিয়ত বিপুল পরিমাণ বাংলাদেশি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করে থাকেন এবং প্রতিনিয়ত এই সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আমার পরবর্তী ভিডিওতে আমি মালয়েশিয়ার টপ ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেসগুলো এক্সপ্লোর করব। মালয়েশিয়া নিয়ে আপনার জানার আগ্রহ থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর। এর অন্যতম আকর্ষণ হলো পেট্রোনাস টুইন টাওয়ার, যা একসময় পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনও ছিল। 1998 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা টাওয়ার ছিল এই পেট্রোনাস টুইন টাওয়ার। এই টাওয়ারের দুইটি বিল্ডিংকে একটি ব্রিজ দ্বারা সংযুক্ত করা হয়েছে। পুরোপুরি গ্লাস দিয়ে নির্মিত এই টাওয়ারটি ইসলাম ধর্মের ঐতিহ্যের আদলে নির্মাণ করা হয়েছে, যাকে কুয়ালালামপুর সিটির গর্ব বলা হয়ে থাকে। এটি যে শুধু একটি টাওয়ার ব্যাপারটা তা নয়, এটি একটি দেশের সক্ষমতাকে নিদর্শন করে, যা মালয় জাতির সক্ষমতাকে প্রকাশ করে। প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এই টাওয়ার দর্শনের জন্য এখানে এসে থাকেন। এই টাওয়ারের ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয়। প্রতিদিন সকাল 8:30 থেকে টাওয়ারটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। পুরো টাওয়ারে বেশ কয়েকজন ট্যুরিস্ট গাইড রয়েছে, যেন তারা ভালোভাবে ট্যুরিস্টদের টাওয়ারটি ঘুরে দেখাতে পারেন। এই টাওয়ারের বেসমেন্ট থেকে 170 মিটার উপরে রয়েছে স্কাই ব্রিজ, যা থেকে আপনারা পুরো কুয়ালালামপুর সিটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বলে রাখি, এই টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে একটি শপিং মল রয়েছে, যেখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। আপনারা চাইলে এই মলটি ঘুরে আসতে পারেন। এই মলের ভিতরে গুচি সহ ওয়ার্ল্ডের বেশ কয়েকটি ব্র্যান্ড শপ রয়েছে। হাতে সময় থাকলে সবগুলো ভিজিট করতে পারেন। এখানে ডিওরের একটি বিশাল শোরুম আছে, ডিওর লাভাররা এটা ভিজিট করতে পারেন। এছাড়াও এখানে অনেক রেস্টুরেন্ট আছে, তাই শপিং শেষ করে হালকা খেয়েও নিতে পারবেন। এখানে মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত সপ্তাহে 6 দিনে এই মল খোলা থাকে, তবে সোমবার এই মলটি বন্ধ থাকে। পেট্রোনাস টাওয়ার ঘোরাঘুরি শেষ করে ভালো একটা সময় কাটানোর জন্য এই মলটি ভালো একটি সিলেকশন হতে পারে। আপনারা যদি শপিং লাভার হয়ে থাকেন তবে শপিংয়ের কাজটা এখানে সেরে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।